হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। হসপিটালের ব্যাপারটা কি ছিল? কারণ এই যে ঘটনাটা রয়েছে, হসপিটাল বল হোস্টেল বল দুটোর মধ্যে একটা কানেক্টিভিটি রয়েছে। আর এই জিনিসটা খুবই সত্যি, যে কোনো জায়গাতে যদি হসপিটাল থাকে, হসপিটালটা কিন্তু বাঁধানো থাকে পুরোটা, ঠিক আছে? ওখানে এসব কিছু থাকে বলে মনে ছিল বলে আমার মনে হয় না। ওখানে দুটো মন্দির ছিল, মানে আমাদের হসপিটালে 3টে সিঁড়ি ছিল, 3 দিক দিয়ে ওঠা যেত, মানে একটাই বিল্ডিং 3 দিক দিয়ে সিঁড়িতে ওঠা যেত। একটাতে হনুমানজির মন্দির ছিল, একটাতে সাই বাবার মন্দির ছিল, আর একটা সিঁড়ি, ওটা ইটসেলফ এত ক্রিপি। ওটাতে কোনো মন্দির ফন্দির কিচ্ছু ছিল না, ওটাই ভীষণ। ওটাতেও মানে আমি 2-3 বার ওটাতে ভয় পেয়েছি। ওখানে একজন পজেস হয়েছে, মানে 2-3 বার ভয় পেয়েছি। মানে জিনিসটা এরকম যে ওই সিঁড়িটার একটা বদনাম ছিল, মানে হসপিটালের, হ্যাঁ, ওই যেটাতে কোনো মন্দির ছিল না। তো নিচে ঠিক আছে ওটা ইউজ হতো, বাট একদম 4th to 5th ফ্লোরের যে সিঁড়িটা সেটা ইউজ হতো না, কারণ 5th ফ্লোরে হচ্ছে আইসিইউ তখন ছিল, ওটা এখন ট্রান্সফার হয়ে গেছে। যাই হোক, তখন আইসিইউটা ছিল 5th ফ্লোরে, এবং তখন না ওখানে কেউ যাতায়াত করতো না ওই সিঁড়িটা, মানে ওটা ব্লক উপরের ইয়েতে, কারোর দরকার নেই ওটাতে যাওয়ার। অন্য দুটো সিঁড়ি সবাই ইউজ করতো, ওটা বেশি ইউজ করতে এটা ম্যানেজমেন্টের লোক ছিল। এবার কি হলো, ওই সিঁড়িতে একটা বদনাম ছিল, বলতো যে ওই সিঁড়ি থেকে তুমি একেবারে নেমে যেতে পারবে না, তোমাকে ওখানে দাঁড়াতেই হবে, কিছু না কিছু কারণে তোমাকে দাঁড়াতেই হবে। তো একদিন এরকম কথা চলছে, আমি বললাম ভাই এরকম কিছু হয় না, সিঁড়িতে কিছু হয়নি, তোমরা ভয় পাও, হ্যাঁ হসপিটালে আছে তোমরা ভয় পাও, মানে যারা তোমার হাউসকিপিং স্টাফ না, ওরকম একজনের সঙ্গে কথা হচ্ছে। তো সেই মাসিটা বলছে তুমি নেবে দেখাও ওখান থেকে একবারে, আমি বুঝবো। আমি বললাম ঠিক আছে। তখন দুপুরবেলা, কিন্তু মানে তার আগেও অনেক কিছু আমার সাথে ঘটে গেছে। তখন এটা তো 2021 করোনার পর, ঠিক আছে। তার আগে আমার সাথে অনেক কিছু ঘটেছে। তো এই সময়টা কি হলো, আমি গেলাম সিঁড়িতে নামবো বলে, কারেন্ট চলে গেল। তুই ভাব, একটা হসপিটালের সিঁড়ি, লাইট আছে, কারেন্ট চলে গেলে পুরো ব্ল্যাক আউট, মানে পুরো ব্ল্যাক, কিছু দেখতেই পাচ্ছি না। কি বলছিস? হ্যাঁ, পুরো ঘুটঘুটে অন্ধকার, দিনের বেলা, তাও আবার লাইট। জেনারেটর থাকে না? জেনারেটর থাকে, কারেন্টটা চলে গেছে যখন বন্ধ হয়েছে না লাইটটা। আরে তোর লাইটের টাইমে বন্ধ হলে তো তুই ওপেন এরিয়া না, ওটা তো একটা সিঁড়ি, একটা ওপেন এরিয়া, ওখানে তো একটু লাইট তো হবে এদিক ওদিক থেকে। আর তারপরে টপ ফ্লোরে সিঁড়ি, ওটা তোর 5th ফ্লোর হচ্ছে টপ ফ্লোর, আর চারিদিকে খোলা আমাদের, তো এটা তো অবভিয়াসলি ওটা ওখানে আসবেই একটু লাইট, বাট কিছু না, পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। মানে তুই যদি এটা বদ্ধ রুমের মধ্যে যদি তুই লাইট অফ করিস, যেরকম ঘুটঘুটে অন্ধকার, ওরকম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। জাস্ট ফ্রিকশন অফ আ সেকেন্ড, না, ওই 1-2 সেকেন্ড কারেন্ট চলে আসলো, আর নেমে চলে আসলাম। দিয়ে তখন এসব মাসিটা বলছে নামতে পারলে, একবারে নামতে পারলে? আমি বললাম কারেন্ট চলে গেছে, এটা তো ন্যাচারাল জিনিস। বলছে না, ন্যাচারাল নয়, ওটা দিয়ে কেউ নামতে পারে না, কিছু না কিছু এমন হয়, মানে তুমি আটকা পড়বেই। আমি বললাম ঠিক আছে, আমি কদিন পরে আবার দেখবো। 4-5 দিন পরে আমি বলছি চলো তো সিঁড়িটা দিয়ে নামবো, দেখি তুমি বলো নামতে পারি কিনা। আমি গেছি একজন পেশেন্ট কেয়ার ম্যানেজারের কাছে, ওই মাসিটা গেছে, সিঁড়ি দিয়ে নামবো। জিনিসটা ভালো করে শোন, হসপিটালের সিঁড়ি, আমি 4-5টা সিঁড়ি নেমেছি, দেখছি এটা কালো বিড়াল বাচ্চা, এইটুখানি, হ্যাঁ, সিঁড়িটা দিয়ে এরকম যাচ্ছে, আর সিঁড়িটার কোনো রেলিং নেই, মানে 3rd ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ওটা রেলিং আছে, বাট 5th থেকে 3rd পর্যন্ত কোনো রেলিং নেই। তুই যদি সাইডে পড়িস, তুই 5th ফ্লোর থেকে সোজা নিচে পড়বি। ওকে, ঠিক আছে, একটা এইটুকু বিড়াল বাচ্চা দেয়ালের দিক থেকে ওই দিকে যাচ্ছে। এটা হসপিটাল না হগওয়ার্টস ভাই, রেলিং নেই। আরে উপরটাতেই নেই, বললাম না ওই সাইডটা ইউজ করে না কেউ, সবাই লিফট ইউজ করে। হ্যাঁ, সবাই লিফট ইউজ করে, নালে এই পাশে দুটো সিঁড়ি বেশি চলে ওদের, আর স্লপ আছে ইউজ করে। ওই সিঁড়িটা অত কেউ ইউজই করে না, ওদিকে স্লপও নেই, কেউ যায়ও না ওদিক দিয়ে। এবার শোন এই ঘটনাটা, শোন মন দিয়ে। বেড়াল বাচ্চাটা আস্তে আস্তে যাচ্ছে, বেড়ালরা যেমন ছোট ছোট পায়ে হাঁটে, ছোট্ট বাচ্চা, তো আমি খুব ভালো করে এরকম করে দেখছি যে বিড়াল বাচ্চাটা যাচ্ছে, যেতে যেতে যেতে, মানে আমি মন দিয়ে দেখছি, ও না একদম সিঁড়ির এজে পৌঁছে গেছে, ওদিকে পড়ে যাবে, আর আমি ওকে ধরতে গেছি, আর আমি পুরো ঝুঁকে বসে পড়েছি। আর আমার পেছন দিয়ে যে আমার মানে কুর্তি আর সালোয়ার প্যান্ট থাকতো, আমাদের ড্রেস, আমার পেছন দিয়ে কুর্তিটা এরকম খামচে ধরেছে যে পেশেন্ট কেয়ার ম্যানেজারটা ছিল, ধরে এরকম টান দিয়েছে, মানে ও যদি না টানতো আমি উপর দিয়ে সোজা নিচ্ছে।
বলছে কি হলো, তুমি নিচে কেন? বলছে বিড়াল বাচ্চা হচ্ছিল। বলছে কোথায় বিড়াল? আমরা তো কিছুই দেখলাম না, তোমার পেছনে দাঁড়িয়ে আছে। কি ভাই, সিরিয়াসলি? হ্যাঁ, দেখেছিলি পুরো? আমি দেখছি বেড়ালটা যাচ্ছে সিঁড়ি থেকে, মানে 4-5 সিঁড়ি নেমে গেছি, নেমে দেখছি বেড়ালটা যাচ্ছে, বাচ্চা বেড়াল একটা, পুরো কালো বেড়ালটা। মানে ওটা বোধহয় আমার সেদিনকে জম ছিল, বলে না কালো বিড়াল আসে জমের রূপে। হ্যাঁ, মানে আমাকেও ধরে নিয়েছে। আমার সেদিনকে বিশ্বাস হলো না, সত্যি দেয়ার ইজ সামথিং। ওই সিঁড়িতে আর একটাও জিনিস হয়, হাউসকিপিং স্টাফ একটা কাজ করতো, 2 ভাই বোন কাজ করতো, ঠিক আছে? কাজিন সিস্টার ব্রাদার হতে পারে বা নিজের ভাই বোন হতে পারে, বাট ওটা ভাই বোন ছিল কোনোভাবে। একজন মারা যায় ওই সিঁড়িতে পড়েই, মানে ও নাম ছিল কোনোভাবে, ও স্লিপ করে, ওর মাথার এখানে লাগে এবং ও ওখানেই স্পট ডেড, ব্লিডিং হয়, একদম স্পট ডেড, একদম পেছনে এখানটাতে লেগে নিচে পড়েছিল। নিচে না, ওই সিঁড়িতেই পড়েছিল, মানে সিঁড়ি থেকে স্লিপ করেছে, আর সিঁড়ির এই যে এজটা ওটা ওর মাথার এখানটাতে লেগেছে, অ্যান্ড হি ইজ ডেড ওখানেই। খুবই পিকিউলিয়ার ব্যাপারটা। হ্যাঁ, না ওখানে লাগলে মানুষ কোমায় যায়, ডেড হয়ে যায়, 1-2 দিন কোমাতে যায়, ডেড হয়ে যায় ওখানে। এটা খুব সেন্সিটিভ না আমাদের এই পঞ্চের জায়গাটা, তো ও মারা যায়, ঠিক আছে? তো ওটাকে নর্মালি ডেড যদি আমরা ধরে থাকি, তো ওভাবে মারা গেছে। ওর বোনটা তখন হসপিটালে কাজ করে, ঠিক আছে, হাউসকিপিংয়ে কাজ করে। কোনো এক সময় হঠাৎ করে ডিউটি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বোনটাকে, মানে ভাইটা মারা যাওয়ার 1-1.5 মাস হয়ে গেছে তখন, বোনটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ 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 সারাদিকে খুঁজছে, ওদের যে সুপারভাইজার খুঁজতে খুঁজতে দেখছে ওই সিঁড়িতে এরকম মানে বসে আছে, এরকম দুটো হাঁটু রেখে, এরকম দুটো হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে বসে আছে, ঠিক আছে? পেছন দিয়ে দেখছে যে বসে আছে। ওকে গিয়ে ডেকেছে, ও এরকম যে ঘাটটা ঘুরিয়েছে, দেখছো চোখ মুখ পুরো লাল, মুখ টুক ফ্যাকাশে, চোখ লাল টক করছে একদম, একদম মানে মানুষ নেশা টেশা বেশি করলে যেরকম চোখ লাল হয়ে যায় ওরকম লাল হয়ে রয়েছে। বলছে উঠে আয়, তোর কাজ করতে হবে তো। তখন বলছে আমার মাইনেটা তো দিলে না। ও মুখ ঘুরিয়েছে, যখন ওকে বলছে উঠে আয় কাজ আছে তো তোর, জাস্ট রিপ্লাই করছে, মানে ওরই ভয়েস কিছু চেঞ্জ হয়নি, আমার মাইনেটা তো দিলে না, ঠিক আছে? সুপারভাইজার বুঝতে পারেনি, বলছে কিসের মাইনে? তোকে তো পে করেই দেওয়া হচ্ছে। কেন, লাস্ট মান্থে যে আমি 10 দিন কাজ করেছিলাম? বলছে লাস্ট মান্থে যে আমি 10 দিন কাজ করেছিলাম। বলছে লাস্ট মান্থে 10 দিন কাজ করেছিলি? কি বলছিস তুই? তোর তো সব মাইনে ক্লিয়ার, লাস্ট মান্থের মাইনে তো দিয়ে দেওয়া হয়েছে এই মাসের 1 তারিখে। বলছে আমার মাইনে তো দাওনি, আমার ফ্যামিলির কাছে কি দিয়েছ? আমি মরে গেলাম, আমার টাকাটা তো দিলে না। যেই কথাটা বলেছে, বলছে আমার টাকাটা তো দিলে না, ওটা তো আমার প্রাপ্য ছিল। তখন মানে সুপারভাইজার শক যে ও কী বলছে। ও উঠে চলে এসছে, এবার ওর যে হেড, ও তাকে গিয়ে বলছে এরকম ব্যাপার। ও বলছে আমার 10 দিন কাজ করেছি, আমি মারা গেছি, আমি মরে গেছি বলে কি আমার মাইনেটা দেবে না? আমার ফ্যামিলির তো সেটা প্রাপ্য। মানে ওরা তখন ডিলিট করছে যে নিশ্চয়ই ওর সাথে কিছু হয়েছে, ওকে নিয়ে আসো। ঠিক ওকে টেনে আনতে পারে না ওখান থেকে, ওখানেই বসে আছে। 5-6 জন মিলে ওকে তুলেছে, মানে চ্যাংদোলা করে তুলে বলছে মানে সে তার ভার এত হয়ে গেছে, একটা রোগা পাতলা মেয়ে হার্ডলি 35-40 কেজি ওয়েট হবে, তাকে 5-7 জন মিলে তুলতে পারছে না, মানে এত হেভি হয়ে গেছে ও। এনে ওকে কি করবে, মানে ওই দিক থেকে এনে এদিকে যে বজরংবলির যে মন্দিরটা ছিল সিঁড়িতে 3rd ফ্লোরে, ওটা হচ্ছে মানে তোর 2nd to 3rd ফ্লোর, ঠিক আছে? তুই যখন নামছিস সেকেন্ড ফ্লোর থেকে উঠছিস তখন তোর মন্দির, তারপরে তুই 3rd ফ্লোর উঠতে পারবি, ঠিক আছে? ওই যে স্ল্যাবটা আছে, ওই স্ল্যাবে মন্দিরটা, বড় মন্দির, বিশাল বড় একটা বজরংবলী আছে, মানে প্রায় 6 ফিটের একটা বজরংবলী আছে ওখানে। ওকে কি করেছে, আর ওখানে এরকম সামনে রেলিং দেওয়া, ঠিক আছে? তুই সিঁড়ি দিয়ে উঠবি, তারপরে আরো 3টে সিঁড়ি উঠে বজরংবলীর স্ল্যাবটা, আর এরকম রেলিং দেওয়া আছে। ওকে কি করেছে, ওরকম নিয়ে গিয়ে না, মানে সে ধাপাধাপি করছে, 6-7 জন মিলে ধরে ওকে নিয়ে গেছে, নিয়ে ওকে ওই বজরংবলীর ওখানে ফেলে দিয়েছে। যেই ফেলে দিয়েছে, মানে ও না কাটা ছাগলের মতো লাফাচ্ছে, যেরকম মানে সেই কেমন করছে, মানে এক্ষুনি মনে হয় ওর দমটা বেরিয়ে যাবে। মানে এই সিনটা আমরা দেখেছি, মানে আমরা তখন ডিউটি করতে যাচ্ছি, এটা কিন্তু রাতে হয়নি, এটা তখন দুপুরবেলা, মানে তোর ধর ওই 3-3:30 কথা বলছি। আমরা তখন ডিউটি করতে গেছি, এবার বা উপরে উঠছি কোনো কারণে, তখন দেখছি ওরকম দাপাদাপি করছে। কি হয়েছে মানে ও না বেরোতে পারছে ওই যে গ্রিল দিয়ে ঘেরা আছে ওই জায়গাটা দিয়ে বজরংবলীর, না তো ও ভেতরে থাকতে পারছে। ওর মানে বলছে আমার জ্বলে যাচ্ছে, আমাকে এখান দিয়ে বার করো করছে। তারপরে ওই বজরংবলীর যে সিঁদুর সেটা নিয়ে ফুল নিয়ে ওর মাথায় ঠেকিয়ে দিল, আর
একটা না ওখানে এরকম পাদুকা রাখা আছে বছর জল থাকে, ওই জলটা নিয়ে ওই প্লেট ধরে যে পুরোহিত ছিলেন ওর মাথায় পুরো উল্টে দিল। মানে লিটারালি ও চিৎকার করছে, বলছে আমাকে এখান দিয়ে বার করো, আমি থাকতে পারছি না, আমার গা জ্বালা করছে, আমি শেষ হয়ে যাবো, আমি শেষ হয়ে যাবো, এরকম করে চিৎকার করছে, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও করে যাচ্ছে। তারপরে ওই যে জলটা করলো, ও ধাপ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। যেই মুহূর্তে জল ডাললো ও সোজা মানে দাঁড়াতে দাঁড়াতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মানে একদম পড়ে গেল। খানিকক্ষণ পরে উঠে বলছে আমি এখানে কি করছি, আমি তো আইসিইউতে গেছিলাম, আমি তো ওখান থেকে নামছিলাম। বলছি তুই কোথায় গেছিলি, কি করছিলি? আমি তো আইসিইউতে গেছিলাম, তারপরে নামছিলাম, তারপরে আমার কি হলো আমার তার কিছু মনে নেই। মানে ও যেই তাণ্ডব করেছে আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত, ও জানেই না, ওর পুরো ব্ল্যাঙ্ক, মানে একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে জিনিসটা। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।